তাহলে আমরা গত ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো শর্মা? দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় তা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম। পাশাপাশি আমরা আহ, ছোট আমরা কিন্তু ওইখান থেকে জানতে পারি, তাই না? হ্যাঁ। বড় যদি আমরা জানতে পারি, ছোটটা আমরা করতে পারি। এবার বন্ধন বলো, তুমি দুটি সংখ্যার মধ্যে কোনটি বড় বা কোনটি ছোট এগুলো বুঝতে পারছো কিনা এবং তুমি বাসায় করছো কিনা? স্যার এমনি দেখছিলাম টেস্ট পেপারে। টেস্ট পেপারে তো দেখলে হবে না, এটা নিজেকে করতে হবে, প্র্যাকটিস করতে হবে। বিকজ এগুলো হলো সবকিছু মিলিয়ে কিন্তু এগুলো ম্যাথমেটিক্যাল টার্ম প্লাস আমাদের সি ল্যাঙ্গুয়েজ, দুটি মিলেই কিন্তু আমাদের এই প্রবলেমটি আমরা সলভ করেছি। তো আমাদের এগুলো মনে রাখতে হলে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, বিকজ উই নো আচ্ছা। প্র্যাকটিস মেক্স ইউ পারফেক্ট। সো উই মাস্ট প্র্যাকটিস দিস ওকে টাইপ স্যার। দিস টাইপ এই ধরনের যে টাইপ গুলো আছে, যে কোশ্চেন গুলো আছে বা যে প্রবলেম গুলো আছে, এগুলো আমাদের ভালো মতো প্র্যাকটিস না করলে আমরা কিন্তু মনে রাখতে পারবো না, এবং এগুলো আমরা সঠিকভাবে আমরা কিন্তু প্রয়োগ করতে পারবো। যেমন এগুলো যদি আমাদের পরীক্ষায় আসে, আমাদের কিন্তু খুবই সিনসিয়ারলি এগুলো দেখতে হবে এবং মনোযোগ সহকারে আমাদের এগুলো করতে হবে। কিন্তু কোথাও কোনোভাবে কিন্তু আমাদের এই তারিখ, যেমন আমাদের সেমিকোলন আছে, কমা আছে, ব্র্যাকেট আছে, এগুলোর কিন্তু কোথাও কোনো ভুল করা যাবে না। এগুলো এমন একটি ট্রাম, সঠিকভাবে করতে পারলে তুমি একবার ফুল মার্কস পাবে, কিন্তু ভুল কিন্তু হওয়া যাবে না। ভুল হলে মার্কস দেওয়ার নিয়ম আসলে নাই, কারণ ভুল হলে তোমার ওটা তো রান করবে না, কম্পাইলার রান না করলে তো প্রোগ্রামটা সঠিক হবে না বা আমাদের সঠিক ফলাফল দিবে না। তো এই ক্ষেত্রে ভেরি ভেরি আমাদের কেয়ারফুলি হতে হবে। যদিও হয়তো একটু একটু ভুল হলে সেগুলো আমরা এক্সামিনার, যারা এক্সামিনার আছে বা যে টিচার, যাদের যারা খাতা যারা দেখে, তাদের কাছে দেখা যায় মানে এই ছোটখাটো একটু ভুল হলে তারা হয়তো মোটামুটি সেটা সংশোধন বা এরকম ভাবে দেখার চেষ্টা করবে। কিন্তু নির্দেশনা আছে যে কোনোভাবেই ভুল হওয়া যাবে না, ভুল হলে তাহলে সেটা কেটে দিতে হবে। ছোটখাটো কিছু ভুলের ক্ষেত্রে সেক্ষেত্রে দেখা যায় নাম্বার দেওয়া যায় বা নাম্বার দেয়। এই জন্য এগুলো প্র্যাকটিস বেশি বেশি না করলে কিন্তু কোনোভাবেই তুমি পারবে না। এই জন্যই আমরা যা করতেছি, আমরা শুরু থেকে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা আমাদের যে প্রবলেম গুলো আমরা সলভ করতেছি, শুরু থেকে শেষ পর্যন্ত আমরা যা করবো সবগুলি কিন্তু মনে রাখতে হবে। আর আমাদের এই পঞ্চম চ্যাপ্টার থেকে কিন্তু আমাদের কোশ্চেন দুইটা থাকে। সেটা স্বর্ণা রাজশাহী বোর্ডে আছো, রাজশাহী বোর্ডেও দেখবা যে দুইটা কোশ্চেন থাকে। আবার বন্ধন ঢাকা বোর্ডে আছো, ঢাকা বোর্ডে কিন্তু দুটি কোশ্চেন থাকে। তাহলে এখান থেকে গত answer। বছরে একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, গত বছরে ওটা না, একটা গত ছিল। বছরে একটা, কিন্তু ম্যাক্সিমামটা আমাদের খেয়াল রাখতে হবে। ম্যাক্সিমাম হ্যাঁ আচ্ছা। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এখান থেকে দুইটা কোশ্চেন আসে। ঠিক আছে। আর এখানকার কোশ্চেন গুলোর উত্তর করার মজা হলো এটাই যে এগুলো যদি তুমি ঠিকঠাক অ্যান্সার করতে পারো, একটা ফুল মার্কস পাবা। এ প্লাস পাওয়ার জন্য আমাদের তিনটি চ্যাপ্টারই যথেষ্ট, যদি আমরা ভালো মতো যদি আয়ত্ত করি। যেমন আমাদের থার্ড চ্যাপ্টার থেকে দুটি কোশ্চেন থাকে। থার্ড চ্যাপ্টারে প্রথম অংশ থেকে একটা কোশ্চেন, দ্বিতীয় অংশ থেকে একটা কোশ্চেন, দুটি কোশ্চেন। এবং ফোর্থ চ্যাপ্টারে আমাদের আছে, ওইখান থেকে একটা কোশ্চেন থাকে। আর এই ফিফথ চ্যাপ্টারে আমাদের দুটো কোশ্চেন। মানে এই সিলেবাস আর কি, এই আমাদের শর্ট সিলেবাসে। তাছাড়া আমাদের যখন ছয়টি যখন অধ্যায় ছিল এর আগে, তখন দেখা যেত প্রথম অধ্যায় থেকে একটি কোশ্চেন, তৃতীয় অধ্যায় থেকে দুটি কোশ্চেন, পঞ্চম থেকে একটি, এবং ষষ্ঠ থেকে একটি। আর হয় দ্বিতীয় অধ্যায় থেকে দুটি দিত, পঞ্চম অধ্যায় থেকে একটি দিত, অথবা দ্বিতীয় অধ্যায় থেকে একটি দিত, পঞ্চম অধ্যায় থেকে দুটি দিত। এরকম ভাবে মোট 8টি কোশ্চেন থাকতো, 5টি কোশ্চেন অ্যান্সার করতে হবে। যেহেতু আমাদের এখন শর্ট সিলেবাস 5টি, আমাদের অধ্যায় 5টি অধ্যায় থেকে আমাদের 8টি কোশ্চেন থাকে। তার মধ্যে প্রথম অধ্যায় থেকে একটি, দ্বিতীয় অধ্যায় থেকে দুইটি, তৃতীয় থেকে তিনটি, চতুর্থ থেকে একটি, পঞ্চম থেকে দুটি, এভাবে। আমাদের ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড, দুটি বোর্ডের ক্ষেত্রেই দেখা যায় আমাদের এই নিয়মটা অনুসরণ করা হয়। তো সেক্ষেত্রে আমাদের এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সি প্রোগ্রামিং এর মাধ্যমে আমাদের যে
বিভিন্ন সমস্যার সমাধান আমরা করতেছি, বা এই কোনো সমস্যার সমাধান করার জন্য আমরা অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, এই তিনটি বিষয় কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এগুলো কিন্তু যখন আমরা করবো তখন অবশ্যই ভালো মতো প্র্যাকটিস করে রাখবো, পরবর্তীতে কিন্তু ভুলে যাবো, ছোট ছোট বিষয়গুলো কিন্তু ভুলে যাবে, তাই না? যদি এই ভুলটা করবে না অবশ্যই। আর স্মরণার্থ মোটামুটি এই বিষয়গুলো তো পারো, তাই না? ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয় অ্যালগরিদম, প্রসার্চ, আমরা দুটি সংখ্যার মধ্যে শিখেছি। এবার আজকে আমরা আলোচনা করবো হলো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা। তো আজকে আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট তৈরি করার আগে চলো আমরা একটা প্রোগ্রাম করে আসি। ঠিক আছে? কি সবাই একমত তো নাকি? হুম। আচ্ছা। তাহলে আমরা প্রোগ্রাম যদি আমরা করতে যাই, প্রোগ্রাম করে আসলে আমাদের জন্য, কারণ প্রোগ্রাম করে আমরা এখান থেকে 100% আমরা কি হই, নিশ্চিত। 100% আমরা নিশ্চিত, তাই না, যে আমাদের এই প্রোগ্রামটা ঠিক আছে, আমাদের এই কাজটা ঠিক আছে। ওকে, দেখো আমাদের এখানে হ্যাশ ইনক্লুড stdio.h কিন্তু এখানে আমরা দেওয়া আছে, এটা আমরা লিখলাম না, আমরা পরের অংশে চলে যাই। পরের অংশে কি লিখবো আমরা বলো তো, বন্ধন বলো, ইন্টিজার, মেইন, ফার্স্ট তারপরে ব্র্যাকেট। ফার্স্ট ব্র্যাকেট। আচ্ছা, এরপরে আমরা কি করব, স্পেস, সেকেন্ড ব্র্যাকেট, তাই তো, সেকেন্ড ব্র্যাকেট, এরপরে কি এন্টার। আমরা এখানে কি নেব, ইন্টিজার, কয়টা সংখ্যা আমরা নেব, এ কমা বি বি কমা কমা সি। সি নেবে, সি। এক একজন এক একটা নেবে। আমরা সেমিকোলন নিতে পারি, এই সরি, এক্স ওয়াই জেড নিতে পারি, পি কিউ আর নিতে পারি। আমরা এ বি সি তে করছি, আমরা এ বি সি তে করি, ঠিক আছে? অ্যাজ ইউ উইশ আর কি, তুমি যেটা নিতে পারো আর কি। অবশ্যই এগুলো স্মল লেটার হতে হবে। একটা কথা শোনা, এটা তোমরা মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা কিন্তু কেস সেন্সিটিভ ল্যাঙ্গুয়েজ। আর আমাদের যে এইচটিএমএল যেটা আমরা করি ওটা কেস সেন্সিটিভ না, বাট সি প্রোগ্রামিংটা কেস সেন্সিটিভ। তো এটা কেস সেন্সিটিভ বলতে কি বুঝি, শোনো না, জানো তুমি কেস সেন্সিটিভ বলতে কি বুঝি? মানে কোথাও ভুল হইলে আর রেজাল্ট আসবে না। এখানে ভুল বলতে কি, এখানে আমাদের যে ল্যাঙ্গুয়েজটাই কিন্তু আমাদের অবশ্যই সবগুলো ছোটাতে লিখবে, লোয়ার কেস, কথা কিন্তু বড় দেওয়া যাবে না। আমাদের আমাদের প্রোগ্রামের যে মূল মূল যে অংশগুলো আর কি, আমাদের স্টেটমেন্ট গুলো অবশ্যই এখানে কি হতে হবে, লোয়ার কেস হতে হবে। আপার কেস দেওয়া যায়, কোথায় দেওয়া যায়, আপার কেস যেখানে আমি দেখা দেবো তোমাদের, দেখো এখানে আপার কেস, যেমন এন্টারের ক্ষেত্রে আমরা এই যে বড় হাতের দিই, এখানে আপার কেস দিলে হবে। তো আমাদের মূল প্রোগ্রাম বা ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের অবশ্যই লোয়ার কেস হতে হবে। এখানে আমাদের কি হবে, সেমিকোলন, অবশ্যই মনে রাখবা। আচ্ছা, এরপরে এরপরে আমরা কি করবো বলো তো, এখানে দেখি, কেউ একজন বলো প্রিন্ট এফ, কি করবো আমরা, বলো। এরপরে কি, প্রিন্ট এফ, এন্টার দ্য ভ্যালু প্রিন্ট অফ। এফ, হ্যাঁ, প্রিন্ট প্রিন্ট এফ, ফার্স্ট ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশন, ডাবল কোটেশন, হ্যাঁ, কি করবো আমরা, এন্টার দ্য ভ্যালু অফ। এই যে এখানে আমরা বড় হাতে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই, বুঝছো? এই যে, হুম। হুম, এই যে enter the value, এগুলো আমাদের নাল একটু চলে, তাই না? আমরা যে এবিসি দিলে কিন্তু হয়ে যায়, তাই না? আমরা কিন্তু গতকাল এ দেখেছি, তাই না? কমা বি কমা সি। ইকুয়াল টু কত, এ, সরি, ইকুয়াল এ হবে না। কমা বি কমা সি, সি ইকুয়াল। আমরা ইকুয়াল দিতে পারি, আবার কোলন দিতে পারি, তাই তো? আচ্ছা, হুম। এরপরে এখানে কি সেমিকোলন। হবে, এখানে আমরা কি দেবো, অবশ্যই সেমিকোলন। সেমিকোলনটা ভুল, এটা কিন্তু এই যেটা হলো কেস সেন্সিটিভ, বুঝছো? এই যেখানে যখন সেমিকোলনটা দিলাম না, যদি সেমিকোলন যদি না দিতাম তাহলে আমাদের এটা প্রোগ্রাম রচনা হতো না। ঠিক আছে? আচ্ছা, এবার স্ক্যান এফ, তবে তোমাদের বলে রাখি, আজকে আমরা তিনটে উপায় নিয়ে করবো। আমরা তিনটে উপায় কি কি, ইফ দিয়ে করবো একবার, ইফ এলস দিয়ে করবো, আবার ইফ হুম। এলস ইফ এলস। হ্যাঁ, এরকম আমরা তিনটি কন্ডিশনাল আমরা স্টেটমেন্টে আমরা কাজ করবো, বুঝতে পারছো? আমরা প্রথমে ইফ নিয়ে ওকে। কাজ করি, ওকে? আমাদের আজকে এই প্রোগ্রামটা আমরা মুখ্য করবো, কারণ আমরা অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা সবাই পারি, তাই না? প্রোগ্রামটা আমরা যদি করতে পারি, অ্যালগরিদম ফ্লোচার্ট আমরা প্রোগ্রাম দেখেই করবো।
হ্যাঁ, যদি অ্যালগরিদম প্রসেসটা আগে করতে হয় পরে প্রোগ্রাম করতে হয়, কিন্তু আমরা আমরা প্রোগ্রামটা এই জন্যই করছি যে যাতে আমাদের এখান থেকে আমরা নিশ্চিত হয়ে যায় যে আমাদের কতটুকু লিখতে হবে, এতটুকু লিখতে আমাদের প্রোগ্রাম হবে। বুঝতে পারছো? হুম আচ্ছা, স্ক্যানএফ স্ক্যানএফ তাই না? ফার্স্ট স্ক্যানএফ ফার্স্ট ব্র্যাকেট, সরি, ডাবল কোটেশন ফার্স্ট ব্র্যাকেট, এখানে ডাবল ডাবল কোটেশন দেবো আমরা, ডাবল কোটেশন। আচ্ছা, এবার পার্সেন্ট কি ডি পার্সেন্ট ডি, সরি, ডাবল কোটেশন, পার্সেন্ট ডি, ডি পার্সেন্ট পার্সেন্ট ডি, ডি পার্সেন্ট ডি, পার্সেন্ট ডি তিনটা তাই না? আচ্ছা, ডাবল কোটেশন কমা এবার ডাবল কোটেশন, এবার কি দিতে হবে? কমা দিতে হবে, কমা কমা দিয়ে অ্যাড্রেস অফ, এ অ্যাড্রেস অফ বি অ্যাড্রেস অফ সি অ্যাড্রেস কমা অফ দিয়ে এ, কমা অ্যাড্রেস অফ অ্যাড্রেস অফ বি, বি কমা অ্যাড্রেস অ্যাড্রেস অফ অফ, সি আচ্ছা অ্যাড্রেস অফ সি। আচ্ছা, এখানে আমাদের সেমিকোলন একটু এখানে এটা চেঞ্জ করতে হবে, এখানে কমা দিতে হবে, ঠিক আছে? অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ বি, অ্যাড্রেস অফ সি, তারপরে কি? সেমিকোলন। সেমিকোলন ওকে, নেক্সট। এবার দেখো আমরা যাতে ইফ স্টেটমেন্ট ইউজ করতেছি, দেখো ইফ স্টেটমেন্ট আসলে কি ব্যবহার করতে হয় সবাই একটু মনোযোগ সহকারে দেখো। ইফ ইফ ফার্স্ট ব্র্যাকেট, খেয়াল করো, হ্যাঁ, খুব সুন্দরভাবে দেখবা, এখানে আমাদের দুটি বিষয় আমাদের এখানে ইনক্লুড হবে। ইফ আরেকটা আমরা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, এখানে এ ইজ গ্রেটার দেন বি, এই একটা কন্ডিশন। এরপরে আরেকটা কন্ডিশন হলো এন্ড, এই এন্ড লিখতে গেলে এখানে দুটি এন্ড দিতে হয় মনে রাখবেন। আমরা দুটি আমরা কন্ডিশনকে যদি আমরা একসাথে লিখতে চাই, তখন প্রথম কন্ডিশন লেখার পরে দ্বিতীয় কন্ডিশন যখন লিখবো, এন্ড আমরা দুইবার লিখবো, ঠিক আছে? তো ফার্স্ট ব্র্যাকেট এ ইজ গ্রেটার দেন সি, এরপরে একটা ব্র্যাকেট। বুঝতে পারছো কি দেখো এটা? হ্যাঁ স্যার তাহলে এ ইজ গ্রেটার দেন বি, যেটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা ক্লোজ করলাম, এরপরে এন্ড ডাবল দিলাম এন্ড, তারপরে এ ইজ গ্রেটার দেন সি, যেটা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করার পরে এবার ইফ এর জন্য আরেকটা ফার্স্ট ব্র্যাকেট আসবে এখানে। শোনা, বুঝতে পারছো কিনা জি। বন্ধন? ওকে। হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে আমরা দেখো এই ইফ স্টেটমেন্টে, এলস স্টেটমেন্টে কিন্তু এখানে কিন্তু কোনোভাবেই কিন্তু এখানে সেমিকোলন বা কমা হবে না, এটা আমরা গত ক্লাসে আমরা দেখেছি। ওকে, এরপরে এটার জন্য প্রিন্ট এফ ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট ডাবল ডাবল কোটেশন কোটেশন। আচ্ছা, এবার আমরা কি লিখবো? পার্সেন্ট ব্র্যাকেট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার বা গ্রেটেস্ট নাম্বার অ্যাজ ইউ উইশ। এখানে আসলে যে যেমন ভাবে লেখে এটা কোনো আমাদের বিষয় না, বিষয়টা হলো আমাদের এখানে পার্সেন্ট ডিটা ঠিক থাকতে হবে এবং কার ভ্যালুটা আমরা এখানে প্রকাশ করতে চাই সেটা ঠিক হবে। এখানে কি বলেছি দেখো, এ ইজ গ্রেটার দেন বি, এ ইজ গ্রেটার দেন সি। যদি বি এর সাথে এ বড় হয় আবার সি এর সাথেও এ বড় হয়, তাহলে প্রিন্ট এফ তো পার্সেন্ট ডি ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আমাদের কি করতে হবে? এ দিতে হবে নিঃসন্দেহে, তাই না? তাহলে কি হবে এখানে? পার্সেন্ট ডি পার্সেন্ট ডি ইকুয়াল ইজ দ্য ইজ দ্য লার্জেস্ট নাম্বার, না অথবা গ্রেটেস্ট নাম্বার, যেটা আমরা দেই কোনো ব্যাপার না, লার্জেস্ট লার্জেস্ট নাম্বার নাম্বার, লার্জেস্ট নাম্বার, ঠিক আছে, লার্জেস্ট নাম্বার। এরপরে আমরা কি দিব বলতো? এরপরে আমরা কি দিব এখানে? এই যে ডাবল ডাবল কোটেশন কোটেশন থাকবে, এখানে আমরা কমা কমা দিব। কমা কার মানটা? এর মানটা, রাইট? হ্যাঁ ওকে, এর মানটা, তারপর আমরা কি দেবো? সেমিকোলন। এই একটা গেল কন্ডিশন। এরপরে আমরা যাব, দেখো বলছে যে ইফ এ ইজ গ্রেটার দেন বি অ্যান্ড এ ইজ গ্রেটার দেন সি। এবার আমরা যাব, এলস এবার ইফ আমরা কি করব? বি ইজ গ্রেটার দেন এ অ্যান্ড বি ইজ গ্রেটার দেন সি। দেখো ইফ ইফ তারপরে কি? ফার্স্ট ব্র্যাকেট, তাই তো? আচ্ছা, আমরা আরেকটা ফার্স্ট ব্র্যাকেট নিলাম, এখানে কি হবে? এলস ইফ হবে না বি গ্রেটার দেন, এলস ইফ হবে না না এখানে আমরা ইফ স্টেটমেন্ট আমরা কাজ করব, ওটা ও এলস এর পরে আচ্ছা দেবো আমরা। আমরা তিনটে স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করবো, প্রথমে আমরা ইফ দিয়ে কাজ করবো, পরে ইফ এলস দিয়ে কাজ করবো, পরে ইফ ইফ এলস দিয়ে কাজ করবো, ঠিক আছে? তিনটে স্টেটমেন্ট নিয়ে আমরা কাজ করবো। পরীক্ষায় যে কোনো একটা স্টেটমেন্ট দিলেই হবে। আর যদি পরীক্ষা উল্লেখ করে দেয় তাহলে তো আমাদের তিনটে যে কোনো একটা দিয়ে আমাদের করতে হবে। যদি বলে যে ইফ স্টেটমেন্ট দিয়ে কাজ করো,
তাহলে ইফ স্টেটমেন্টে আমরা কাজ করবো। যদি বলে যে ইফ ডট 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 এলস দিয়ে করো, তাহলে এলস এটাতে করবো। আবার যদি বলে যে ইফ ডট 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 এলস ইফ ডট ডট এলস স্টেটমেন্ট থেকে, তাহলে ওইটাতে আমরা কাজ করবো। এই জন্য তিনটে শিখে রাখবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে বি ইজ গ্রেটার দেন এ, এরপরে কি হবে? কি বুঝতে at পারছি তো at স্বর্ণা? হ্যাঁ স্যার আচ্ছা হ্যাঁ বুঝছি। আচ্ছা, তারপর এখানে এখানে কি হবে? বি ইজ গ্রেটার দেন greater সি। than C ওকে, দেখো এরপরে আমরা কি করবো? প্রিন্ট এফ, ই আর আই, প্রিন্ট এফ ফার্স্ট first ব্র্যাকেট bracket double ডাবল কোটেশন। আচ্ছা, এবার কি হবে? পার্সেন্ট ডি percent D ইজ is the দা largest number লার্জেস্ট লার্জেস্ট ঠিক আছে, ইজ দা double quotation লার্জেস্ট comma নাম্বার, ঠিক আছে? এরপরে কি হবে? double ডাবল কোটেশন quotation দিয়ে comma কমা, এখানে কি হবে? বি। B অবশ্যই এখানে কি সেমিকোলন দিতে semicolon হবে, তারপরে এন্টার। ওকে, গেল। তাহলে দেখো হুম বির চেয়ে এ বড়, আবার সির চেয়ে এ বড়, তার মানে ওখানে অবশ্যই এ বড়। আবার এর চেয়ে বি বড়, সির চেয়ে বি বড়, তার মানে এখানে অবশ্যই বি বড়। এবার আমরা কি করব? ইফ, এবার আমরা কি করব? ইফ, এবার বাদ কোনটা? ইফ C সি ইজ greater গ্রেটার এ, than সরি সরি, সি ইজ গ্রেটার দেন এ, A এরপর এন্ড, তাই and না? আচ্ছা, এরপর হচ্ছে কি? double এন্ড কি হবে এখানে? এবার uh, সি ইজ গ্রেটার দেন বি, B ঠিক আছে? আচ্ছা, হুম তারপরে কি হবে? প্রিন্ট এফ, প্রিন্ট এফ ফার্স্ট ব্র্যাকেট first ডাবল কোটেশন percent পার্সেন্ট D is ডি ইজ দ্য the largest number লার্জেস্ট নাম্বার, সরি হুম লার্জেস্ট নাম্বার, ঠিক আছে? লার্জেস্ট হুম নাম্বার, এখানে কি? কমা double quotation সি, comma C সি, ঠিক আছে? semicolon এবার কি? সেমিকোলন। আচ্ছা, তাহলে আমাদের হয়ে গেল। এখন আমরা কি করবো? প্রোগ্রাম রিটার্ন করবো। রিটার্ন, return 0 রিটার্ন 0 সেমিকোলন। semicolon আচ্ছা, এইটা হয়ে গেল। ওকে, তো আমরা এখন ভিতরে আমাদের আমরা যা করেছি করেছি, আমরা দেখো একটু রান করি, রান করে দেখি যে কোথাও কোনো ভুল হয়েছে কিনা। ভুল হলে তাহলে কম্পাইল হবে না, ভুল হলে সরাসরি কম্পাইল হয়ে যাবে। তাহলে রান করলাম, তার মানে আমাদের কোথাও কোনো ভুল হয়নি। হ্যাঁ? এখন আমাদের কি বলছে? এন্টার দ্য ভ্যালু অফ এ কমা বি কমা সি, অর্থাৎ তিনটি ভ্যালুর মান আমাদের এখানে আমাদের স্ক্যান করতে বলতেছে, হ্যাঁ দিতে বলতেছে আর কি। তিনটে মান চাচ্ছে কম্পিউটার কাছ থেকে, সে তিনটে মান আমরা দিব। দেখো আমি এখানে দিলাম, প্রথমে দিলাম 12, তারপরে তারপরে দিলাম হচ্ছে কি 13, তারপরে দিলাম হচ্ছে 14, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখি এখন এন্টার করি, তাহলে 14 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। ক্লিয়ার? হুম তার মানে 14 হচ্ছে বড়, হ্যাঁ সবচেয়ে বড় সংখ্যা। তাহলে কোন কন্ডিশন এখানে কাজ করছে বলো তো? if 14, এই যে সবার শেষের কন্ডিশন কাজ করছে, থার্ড কন্ডিশন। থার্ড কন্ডিশন কাজ করছে, তাই না? হুম ক্লিয়ার? আচ্ছা, এরপরে আমরা আবার যাই, দেখো আমরা এখানে দিলাম 12, এরপরে দিলাম হচ্ছে 11, এরপরে দিচ্ছি 10, তাহলে 12 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। এক্ষেত্রে আমাদের কোন কন্ডিশনটা কাজ করেছে? প্রথমটা। কোনটা first প্রথম কন্ডিশন কাজ করেছে, তাই না? হুম ক্লিয়ার? সেটা বুঝতে পারছো তো? আচ্ছা, হ্যাঁ স্যার এরপরে দেখো আমরা পার্টটা একটা দেই, আমরা দিলাম এখানে 12 দিলাম, এরপর আমরা দিলাম হচ্ছে কত? 13, এরপর দিলাম 11, তাহলে আমাদের কত আসছে? 13, তাই না? তারপর আমাদের হুম এখানে কোন কন্ডিশন কাজ করেছে বলো তো? দ্বিতীয়টা হ্যাঁ, মাঝেরটা বা দ্বিতীয়টা আমাদের কাজ করেছে। তাহলে কি শিখে ফেলছি আমরা? হ্যাঁ স্যার হুম? হ্যাঁ আচ্ছা, তোমাদের একটু টাইম দিলাম,
তোমরা 2 মিনিটের মধ্যে এখানে যা লিখছি সেটা লিখে ফেলো। আর উপরে লিখতে হলো তোমাদের হেডিং দেওয়া হচ্ছে ইফ স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম, এটা লিখবেন উপরে। ইফ স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের সি প্রোগ্রাম। 2 মিনিট টাইম দিলাম তোমাদের, 2 মিনিটের মধ্যে শেষ করে দিই। তিনটি সংখ্যার ইফ স্টেটমেন্ট ব্যবহার করে 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয়ের সি প্রোগ্রাম। আর নয় তোমরা একটা কাজ করো, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখো এটা। স্ক্রিনশট দিয়ে রাখছি। হ্যাঁ হ্যাঁ, তাহলে স্ক্রিনশট দিয়ে রাখলো, পরে আমি পরবর্তী যেটা আমি সেটা আলোচনা করবো। ইফ এলস দিয়ে এখন কিভাবে কাজ করতে সেটা আমি দেখবো। ঠিক আছে? আচ্ছা, ওকে। কি স্বর্ণা বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি। ওকে, এবার আমরা দেখো এখানে, এবার আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে কি, ইফ ডট ডট এলস। ঠিক আছে, তাহলে ইফ ডট ডট যদি এলস বলে, তাহলে এই যে এই লাইনটা আমরা এখানে কেটে দিব। খেয়াল করো কিন্তু সবাই, কেটে দিয়ে এখানে আমি দেব এলস, ELSE, এলস। তাহলে আমরা কি করলাম, এটা ইফ এলস, তাই না? ইফ এলস হয় তাহলে এক্ষেত্রে আমরা মানগুলি দেখি। আচ্ছা, এখানে আমরা দেখো দিলাম হলো এখানে এই 12, 13, 14। তাহলে যে কত আসে, 14 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। তাহলে এইটা আমরা কি দিয়ে করলাম বলতো স্বর্ণা? ইফ এলস দিয়ে, তাই তো? থার্ড। হ্যাঁ। ইফ ইফ এলস এলস। দিয়ে, ইফ ডট 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 এলস। ক্লিয়ার? আগেরটা হলো কোন করেছি আমরা, ইফ স্টেটমেন্ট ব্যবহার, আর এখন করলাম ইফ ডট ইফ ডট এলস। এলস, অর্থাৎ ইফ এলস স্টেটমেন্ট। ক্লিয়ার হ্যাঁ। বন্ধুগণ? ক্লিয়ার? হ্যাঁ স্যার। স্ক্রিনশট দেবেন। দিস। ঠিক আছে? হ্যাঁ স্যার। ওকে, এবার আসো আমরা করবো এখন ইফ এলস ইফ এলস। কোনটা করব? ইফ এলস ইফ এলস। তাহলে আমরা এই যে এখানে আমরা এই যে ইফ এর পরিবর্তে আমরা এখানে লিখবো আমরা এলস ইফ, হুম, এলস ইফ। ঠিক আছে, ইফ এলস ইফ এলস। এখন দেখো আমরা এটা রান করি। তাহলে আমরা এখানে, যেমন এখানে নিলাম 12, আমরা একটা কাজ করি, প্রথম শর্ত দেখে আমরা কাজ করি। 12 নিলাম, 11 নিলাম, 10 নিলাম। তাহলে আমাদের কি আসলো? 12 ইজ দ্য লার্জেস্ট নাম্বার। আমাদের কোন কন্ডিশন এখানে কাজ করলো? প্রথমটা। প্রথমটা। এরপরে আমরা নিলাম এখানে 12, তারপর নিলাম হচ্ছে 13, তারপর নিলাম 11। তাহলে কোন কন্ডিশন কাজ করলো? সেকেন্ড। দ্বিতীয়টা। দ্বিতীয়টা। আচ্ছা, এরপরে আমরা কাজ করব, দেখি এখানে নিলাম 12, 13, 14। তাহলে এখানে এখানে তৃতীয়টা কাজ করবে। তাহলে আমাদের এখানে কি করলাম, ইফ এলস ইফ এলস। শর্ট, তোমরা এটা স্ক্রিনশট দিলাম। Yes. ক্লিয়ার? হ্যাঁ তাহলে স্যার। আমরা 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের আমরা সি প্রোগ্রাম করলাম। প্রথমটি করেছি আমরা ইফ স্টেটমেন্ট ইউজ করে, তারপরে আমরা করলাম ইফ ডট এলস ডট ইউ। স্টেটমেন্ট ইউজ করে, এরপরে করলাম ইফ এলস স্টেটমেন্ট ব্যবহার করে। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ধারণা ক্লিয়ার? হ্যাঁ। তাহলে এখন আমরা
এইটা করলাম আমরা কি বড় সংখ্যা নির্ণয় করলাম, তাই তো। এখন আমরা ছোট সংখ্যা যদি নির্ণয় করতে যাই, তাহলে তোমরাই আমাকে বলবে, আমি তোমাদের কথা অনুসারে আমি এখানে লিখবো। আচ্ছা, আমরা ইফ, এলস ইফ, এলস, এই স্টেটমেন্টে আমরা ছোট সংখ্যা কিভাবে আমরা নির্ণয় করতে পারি বলো। স্যার শুধু তাই না? লার্জেস্টের জায়গায় ওই যে আচ্ছা, লার্জেস্টের জায়গায় দিলাম, হ্যাঁ দিলাম লার্জেস্টের জায়গায়। এখানে এটা লেখা তো এখানে ফ্যাক্টর না, লেখা যাচ্ছে তাই আর থাকলেই হবে। ওই যে গেটার তাহলে দেনের এখানে এই যে, এখানে গ্রেটার দেনটা লিখতে লেস হবে। দেন হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ স্মলেস্ট নাম্বার দিলাম এখানে, ঠিক আছে তোমাদের কথায়। এখানে স্মলেস্ট দিলাম, এটা দিলে তার কিছু হবে না, তাই না? আচ্ছা, তারপরে এখানে স্যার স্মলেস্ট বানান দিলাম। ভুল হচ্ছিল, হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, দিতে হবে না। স্মলেস্ট দিলাম এখানে। আচ্ছা, তাহলে আমাদের এইখানে হলো মূল সমস্যা, তাই না? এই যে হ্যাঁ ইফ, এখানে সমস্যা, এখানে আমরা কি করবো, এখানে আমরা স্যার লেস এটা দিয়ে লেস আমরা দেন। দিব হলো ইজ লেস দেন। তাহলে এ থেকে বি বড়, আবার কি এ থেকে বি বড়, এবং এখানে এ থেকে সি বড়। সি বড়। ঠিক আছে, তাহলে এ থেকে বি বড়, এ থেকে সি বড়, তার মানে কি এ থেকে বিও বড় আবার সিও বড়, তার মানে কি লার্জেস্ট স্মলেস্ট নাম্বার হবে এ। আচ্ছা, আবার এখানে কি হবে, এখানে কি হবে বলতো, এখানে লেস দেন হবে, আচ্ছা বি থেকে এ বড়, আবার এখানে এ বি থেকে সি থেকে, বড়। থেকে সি বড়। বি থেকে এই যে সি বড়। তাহলে বি থেকে এও বড়, আবার বি থেকে সি বড়, তার মানে বি এখানে স্মলেস্ট। আচ্ছা, স্মলেস্ট। আর এলস সি স্মলেস্ট। তাহলে দেখি আমরা এখানে, এখানে আমরা স্যার সংখ্যাগুলো স্মলেস্ট বানানটা ভুল হয়েছে না, স্মলেস্ট, বানান ভুল ও হয়েছে এই বানানটা আর জন্য কি। বলে। আচ্ছা আচ্ছা, বানানটা তো একটা ফ্যাক্টর না, যাই হোক, হ্যাঁ অবশ্যই। তারপরেও আমাদের এখানে লিখতে হবে ভালো, সঠিকটা লিখতে হবে, নাম্বার যাতে কোনোভাবে যাতে আমরা কম না পাই, এটার জন্য এক্সামিনের নাম্বার কেটে কেটে দিব, বুঝছো, বানান তো বুঝছো। মানে এই চ্যাপ্টার থেকে অনেক তাড়াতাড়ি কোশ্চেন অ্যান্সার করা যাবে, ইয়েস, এই চ্যাপ্টার থেকে দুইটা কোশ্চেন যদি সঠিকভাবে অ্যান্সার করতে পারে, সে 20-এ 20 পাবে এই চ্যাপ্টার আর থেকে। অনেক তাড়াতাড়ি হবে। থার্ড চ্যাপ্টার থেকে 20-এ 20 পাবে। ঠিক আছে, আচ্ছা দেখো, তাহলে আমরা এখানে ভ্যালুগুলো আমরা এখানে বসাই। আমরা এখানে দিলাম 12 দিলাম, এখানে দিলাম 23 দিলাম, তারপরে দিলাম আমরা 25 দিলাম। সরি, এইখানে আমার কার্সরটা ফেরা গেল না, ভুল হয়ে গেছে, এটা সরাতে হবে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা রান করে এটা রান করে দেবো। আচ্ছা, এখন দিয়ে আমরা 23 দিলাম, এখানে দিলাম 24, এখানে দিলাম 25। তাহলে আমাদের 23 ইজ দ্য স্মলেস্ট নাম্বার। তাহলে কোন কন্ডিশন এখানে কাজ করতে হয়, ফার্স্ট স্যার কন্ডিশন। ফার্স্ট কন্ডিশন, তাই না? আচ্ছা, এরপরে আমরা এখানে দিলাম 45, এখানে দিলাম 56, এখানে দিলাম 43। 43, তাহলে কোনটা এখানে কাজ থার্ড করেছে, থার্ড থার্ড কন্ডিশন। কন্ডিশন। কোনটা ভালো করে দেখো, থার্ড কন্ডিশন, তাই না? আচ্ছা, হুম তাহলে এভাবে আমরা আমাদের এগুলো সম্পন্ন করতে পারি। এখন যদি আমরা ইফ এলসে যাই, তাহলে কি করতে হবে, তাহলে এই যে এখানে এলসটা আমরা কেটে দিব, তাই না? হুম এই যে, তাহলে এখন দেখি আমরা এখানে 78 দিলাম, 89 দিলাম, 67 দিলাম। 67 আমাদের ছোট নম্বর, তাই না? তাহলে আমি কোন কন্ডিশন কাজ করলে এখানে, কোন কন্ডিশন কাজ করেছে, থার্ড কন্ডিশন। কন্ডিশন কেন, কারণ এখানে এর ভ্যালু, বির ভ্যালু, সির ভ্যালুর ক্ষেত্রে কি বলছে এখানে, যে প্রথমটা দেখো কাজ করছে কি, প্রথমটা দেখো এর চাইতে ডি বড়, এর চাইতে ডি বড়, তারপরে এর সি সাথে সি বড়। বড়, এর সাথে সি বড়, কিন্তু কাজ করে না, এর সাথে সি ছোট তো। আচ্ছা, দ্বিতীয়টা দেখো বির চাইতে এ বড়, এটা এই কন্ডিশন কাজ করে না, তার মানে দুটোর একটা কন্ডিশন কাজ করে, পরেরটা গিয়ে কাজ করছে, তাই না? এই যে আমাদের এই কন্ডিশনে এসে কাজ করছে, থার্ড কন্ডিশনে এসে 67 হলো কি ছোট, তাই তো। মানে এর মান তো 78, এটাও ছোট না, আর 89 এটা ছোট না, ছোট হচ্ছে কি 67। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমরা এখানে ইফে চলে যাই। এখানে এটা বলতে যাই, এখানে কি হবে, ইফ, ইফ দিলে আমাদের তাহলে কি ফার্স্ট হবে এখানে ব্র্যাকেট বলতো,
ফার্স্ট ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট আবার আবার ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট সি ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি তো, লেস দেন তাহলে সি ইজ লেস দেন লেস কত, দেন এ। এ আচ্ছা, এরপরে ডাবল অ্যান্ড ডাবল ডাবল অ্যান্ড এন্ড দিতে হবে এখানে, ডাবল এন্ড, সি তারপর লেস সি দেন বি লেস ফার্স্ট দেন বি। ব্র্যাকেট, তারপরে কি সি কি হবে, লেস দেন বি সি, সরি সি ছোট দিতে হবে, সি লেস দেন বি। বি ঠিক আছে, আচ্ছা, এখন হুম আমরা দেখি নাম করে দেখি, এখানে আমরা দিলাম 23, দিলাম 34, দিলাম 21, 21 ইজ দ্য স্মলেস্ট। ঠিক আছে, তার মানে কি সি এর সাথে এ বড়, হুম। 21 হুম এর সাথে 21 এর সাথে 23 বড়, বি এর সাথে সি এর সাথে ডি বড়, আবার 21 এর সাথে 34 বড়, তার মানে কি 21 হচ্ছে স্মলেস্ট। থার্ড কন্ডিশন কি, তাহলে আমরা কি কি দিয়ে করলাম, এটা ইফ স্টেটমেন্ট ইউজ করি, তাই না? তাহলে আমরা কি দিয়ে করলাম, ইফ If ইফ স্টেটমেন্ট ইউজ করি। ওকে, এখন হ্যাঁ স্যার আমরা এটা প্রোগ্রামিং করলাম, তাই না? প্রোগ্রামিং করছি আমরা, এখন এটা যদি আমরা হ্যাঁ পারি তাহলে আমরা অ্যালগরিদমও পারবো, ফ্লো চার্টও পারবো। ক্লোজ করতে পারবো পারবো কি, হ্যাঁ স্যার হ্যাঁ পারবো। অ্যালগরিদম করতে পারবো আমরা, এবং ফ্লো চার্টও আমরা করতে পারবো। আসলে এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে আমাদের, যে অ্যালগরিদম এবং ফ্লো চার্টের ক্ষেত্রে দেখা যায়, এই ক্ষেত্রে আমরা যদি এই যে আমাদের ইফ স্টেটমেন্ট বা ইফ এলস স্টেটমেন্ট, এগুলো যদি আমরা চিন্তা করে আমরা করতে যাই, দেখা যায় তাও হবে, আবার যদি মনে করি যে না আমরা নর্মালি ভাবে আমরা করবো, সেটা এখন ব্যাপার না, সেটা আমরা করতে পারবো। তাহলে তোমাদের আজকে কাজ থাকবে এই ছোট সংখ্যা, আমি তোমাদের একেবারে কাজটি আমি তোমাদের সুন্দর করে গুছিয়ে বলি। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম লিখবা, ফ্লোচার্ট লিখবা। সি প্রোগ্রামটি ইফ স্টেটমেন্ট ইউজ করে করবা, আবার ইফ এলস স্টেটমেন্ট ইউজ করে করবা। কথা কি শুনতেছো আমার? দুটি স্যার সংখ্যার আবার মধ্যে বোঝাবেন একটু নিচে নিন। দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়, দুটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম লিখবা, ফ্লোচার্ট লিখবা। অ্যালগরিদম লিখবা, ফ্লোচার্ট লিখবা, এবং সি প্রোগ্রামটা অবশ্যই ইফ স্টেটমেন্ট ইউজ করবা এবং ইফ এলস স্টেটমেন্ট ইউজ করবা। বুঝতে পারছো কিনা, স্বর্ণ, বুঝতে পারছো? হ্যাঁ স্যার হুম। আচ্ছা, এরপরে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম ফ্লোচার্ট, সি প্রোগ্রাম লিখবা। সি প্রোগ্রাম এখানে ইফ স্টেটমেন্ট ইউজ করবা, ইফ এলস স্টেটমেন্ট ইউজ করবা। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ স্যার আচ্ছা, এরপরে তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট, সি প্রোগ্রাম, তিনটি স্টেটমেন্ট ইউজ করে করবা, ইফ, ইফ এলস, আবার ইফ, এলস ইফ, এলস। এই তিনটা, যেটা আমরা তিনটা শিখলাম, এবং ছোট সংখ্যা নির্ণয়ের ক্ষেত্রেও একই কাজ করবে। তোমাদের এই বিষয়গুলো, এইগুলো তোমরা সঠিকভাবে তোমরা বাসায় করবা, এগুলো তোমাদের থাকবে হোমওয়ার্ক। বুঝতে পারছো? হ্যাঁ স্যার আচ্ছা। তো আজকের ক্লাস আমরা এখানেই সমাপ্তি ঘোষণা করছি। সকলেই ভালো থাকো, এবং তোমাদের কাজগুলো অবশ্যই কিন্তু সঠিক মতো কিন্তু করতে হবে। তোমরা কিন্তু কেউ কাজগুলো ঠিকঠাক মতো করো না, তোমরা অনেক ফাঁকি দাও কিন্তু। এজন্যই পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ প্র্যাকটিস স্যার ম্যাক্স 1 পারফেক্ট, এটা আমাদের মাথায় রেখে কাজ করতে হবে। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।